হে গাইস, সব ঠিক আছে তো? কেমন আছো সবাই? ভালো তো? তারপর কি খবর? শুনছি নাকি সব বাইরে চুমু টুমু চলছে। হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার সবার। পাবলিক প্লেসে চুমু খাওয়া। হ্যাঁ, আচ্ছা, এরা সাহস কী করে পায়? হ্যাঁ, মেট্রো স্টেশনে চুমু খাচ্ছে। হ্যাঁ, লজ্জা করে না? আপনি কোনো দিন পাবলিক প্লেসে চুমু খেয়েছেন? হ্যাঁ, কমেন্টে জানান। আমি তো কোনো দিন খাইনি। আচ্ছা, চুমু খাওয়া কি অপরাধ? হ্যাঁ, চুমু খাওয়া অপরাধ নয়, কিন্তু পাবলিক প্লেসে চুমু খাওয়া, এটা কিন্তু একটু ভাববার বিষয় আছে। অনেকে এই ব্যাপারটাকে সাপোর্ট করছে, আবার অনেকে সাপোর্ট করছে না। তো এটা নিয়ে একটা তর্ক বিতর্ক তো থাকবেই। মেট্রো স্টেশনে চুমু খাচ্ছে, সেটা অ্যাকসেপ্ট করা কি যায় নাকি করা যায় না, একটা বিতর্কিত ব্যাপার। আমার মনে হয়, দেখুন, চুমু খাওয়াটা অপরাধ নয়। যেমন আমরা যখন হ্যান্ডশেক করি, আমরা হ্যান্ডশেক করি কি না? আমরা যখন হ্যান্ডশেক করি সেখানে যখন দোষ নেই। আমরা যখন কাউকে জড়িয়ে ধরি, মানে হাগিং করি, সেখানেও কোনো দোষ নেই। মানে কাউকে যখন সম্বোধন করছি, হ্যাঁ, বাইরের দেশে, বাইরের কান্ট্রিগুলোতে কী হয়, ওরা সম্বোধন করে চুমু দিয়ে, তো সেটা অ্যাকসেপ্টেবল। তো হ্যান্ডশেক যখন অ্যাকসেপ্টেবল, হাগিং মানে জড়িয়ে ধরা অ্যাকসেপ্টেবল, তেমনি চুমু খাওয়াটাও কিন্তু অ্যাকসেপ্টেবল। এবার ব্যাপারটা হচ্ছে স্থান, কাল, পাত্র, সেটা আমাকে দেখতে হবে। এইখানে ব্যাপারটা, যে ঘটনাটি ঘটেছে, রিসেন্ট যে ঘটনাটি ঘটেছে, কালীঘাট মেট্রো স্টেশনে একটা ছেলে একটি মেয়ে বা কাপেলস, তারা চুমু খাচ্ছে, ঠিক আছে? এবার সেইখানে চুমু খাওয়াটা, সেটা কি অপরাধ না অপরাধ নয়? দেখুন, এখানে যদি আরও ডিপলি ভাবি, এখানে একটি ছেলে একটি মেয়ে চুমু খেয়েছে। ব্যাপারটা আমি একটু অপোজিট ভাবি, যেমন ধরুন নাতি নাতনি, ঠিক আছে, তার ঠাকমা বা দিদিমাকে বা দাদুকে মেট্রো স্টেশনে ছাড়তে এসছে, বা কোনো স্টেশনে পাবলিক প্লেসেই ছাড়তে এসছে। যাওয়ার সময় তার দাদু বা ঠাকমা বা দিদিমা তার নাতি বা নাতনিকে একটা চুমু দিয়ে ট্রেনে উঠে বলল, তো সেইটা কিন্তু অ্যাকসেপ্টেবল, সেখানে কিন্তু অপরাধ নয়। কিন্তু এখানে যে ঘটনাটি ঘটেছে, সেখানে কিন্তু চুমু খাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, এটা চুমু খাওয়া আর স্মুচিং, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এবার সে কতক্ষণ ধরে চুমু খাচ্ছে সেইটা হচ্ছে দেখতে হবে। যেমন যদি আমি হ্যান্ডশেক করি, আমি কারোর সঙ্গে নর্মাল হ্যান্ডশেক করতে পারি, আবার আমি হ্যান্ডশেকটা অনেকক্ষণ ধরে করতে পারি। অনেকে হয় না যে অনেক দিন পর দেখা হলো, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলো, জোর করমর্দন, মানে খুবই ডিলাইটেড ব্যাপার, সে খুব আনন্দ সহকারে সে অনেকক্ষণ ধরেই হ্যান্ডশেকটা করছে, এরকম হয় কিন্তু। বা বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলে জড়িয়ে ধরা, ঠিক আছে? এবার জড়িয়ে ধরাটা কিন্তু টেম্পোরারি, সাময়িক, আবার অনেকক্ষণ ধরে হতে পারে। এবার মেট্রো স্টেশনে ধরুন কেউ কাউকে জড়িয়ে ধরতেই পারে, আবার হ্যান্ডশেক করতেই পারে, এবার সেটা অনেকক্ষণ ধরে করতে পারে। তেমনি চুমু খাওয়াটা, সেটা কিছুক্ষণের জন্য হতে পারে, আবার অনেকক্ষণ, দীর্ঘক্ষণ স্থায়ী হতে পারে। এইবার এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, অনেকে সাপোর্ট করছে, অনেকে করছে না। দেখুন ভাই, চুমু খাওয়াটা কিন্তু অপরাধ নয়। আমাদের ভারতের যে গণতান্ত্রিক দেশ, আমাদের দেশে পাবলিক ডিসপ্লে অ্যাফেকশান, পিডিএ যে আইনটা যেটা বলে, এখানে হ্যান্ডশেক, হাগিং আর কিসিং, ঠিক আছে, পাবলিক প্লেসে চুমু খাওয়া, হ্যান্ডশেক করা, হাগিং, ঠিক আছে, কাউকে জড়িয়ে ধরা, এই তিনটে জিনিস অ্যাকসেপ্টেবল, ঠিক আছে?
এবার তাই যদি হয়, আমার মনে হয় যেমন আমাদের পাবলিক প্লেসে কী লেখা থাকে, থুতু ফেলবেন না, লেখা থাকে কি না? তো সেরকম একটা নির্দেশিকা দেওয়া উচিত যে এই স্থানে কেউ চুমু খাবেন না, কি দেওয়া উচিত কি না? আমার তো তাই মনে হয়। অ্যাকচুয়ালি কী করবেন আর কী করবেন না এই নিয়ে একটা প্রপার ইনস্ট্রাকশান, নির্দেশিকা, এগুলো কিন্তু পাবলিক প্লেসে দেওয়া উচিত, আমার তো তাই মনে হয়। আমি আরও একটা এক্সাম্পল বলছি। এই যেমন ধরুন আমরা ছেলেরা, ঠিক আছে, রাস্তায় চলি, রাস্তায় যেতে যেতে কী হয়, আমাদের টয়লেট পেতেই পারে। এবার সব জায়গায় তো সুলভ বা শৌচালয় এরকম টয়লেট থাকে না যে আমরা সেখানে টয়লেটে গিয়ে টয়লেট করব। এবার কী হয়, অনেক সময় জোরে পেয়ে গেলে আমরা ওই আনাচে কানাচে গিয়ে আমরা হিসুটা করে নিই, করি কি না, করতে বাধ্য হই। তো ব্যাপারটা ঠিক সেই রকম, মানে আমার ভালোবাসা পেয়েছে, হ্যাঁ, আমি ভালোবাসার এক্সপ্রেশনটা আমি চুমু দিয়ে করছি, তাই কি না? আমার চুমু পেয়েছে, আমি চুমু খাচ্ছি। মানে এর তর্ক বিতর্ক, হ্যাঁ, এর সাপোর্ট, এর এগেনস্ট অনেক কিছু হতে পারে, আমাদের কিন্তু অনেক যুক্তি দিয়ে ভাবতে হবে। হ্যাঁ, তো আপনারা কি মনে করেন যে পাবলিক প্লেসে চুমু খাওয়া কি অপরাধ না অপরাধ নয়? আমি কিছু বলবো না, আমি ব্যাপারটা নিয়ে একটু এক্সপ্লেন করলাম, ঠিক আছে? আমার কাছে ব্যাপারটা একটু বিতর্কিত ব্যাপার লেগেছে, কিন্তু আমি একটু অ্যানালাইসিস করলাম। এটা আপনারা বলবেন, কমেন্টে জানাবেন, ঠিক আছে, যে আপনাদের কি মতামত, কারণ পাবলিকের ওপিনিয়নটাও জানা দরকার আছে। আমি কোনো ওপিনিয়ন জানালাম না, আমি ব্যাপারটাকে অ্যানালাইজ করলাম। কেউ ডাইরেক্টলি নেবেন না, কেউ ইনডাইরেক্টলি নেবেন না, আমি কাউকে কোনো হার্ট করছি না, ঠিক আছে? তো আজকের মতো টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো এইরকম একটা ইনফরমেটিভ ভিডিও।